তো যেটা আজকের আলোচনার বিষয় আমাদের, সেটা হচ্ছে গণিত ভীতি, ম্যাথামেটিক্স ফোবিয়া বা ম্যাথামেটিক্স অ্যাংজাইটি। দুটো একই ব্যাপার আমরা বলতে গেলে। এই যে গণিত বিষয়টা আমরা সবাই জানি এটা একটা বিমূর্ত বিষয়। তো এটাকে আমাদের গণিত শিক্ষক হিসেবে প্রথম কাজ থাকে ছাত্রছাত্রীদের সামনে এই বিমূর্ত বিষয়টাকে একটা মূর্ত রূপ দেওয়া। সেটা ফর্মুলার মাধ্যমে হতে পারে, চিহ্নের মাধ্যমে হতে পারে, বা কোনো বাস্তব উদাহরণের মাধ্যমে হতে পারে। এইভাবে আমরা পাঠদান প্রক্রিয়া শুরু করি এবং তারপরে ফর্মুলা বা সমস্যা সমাধানের মাধ্যমে আমরা সেই পাঠদান প্রক্রিয়াটাকে কন্টিনিউ করে তাদেরকে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বা কিছু ছাত্রের মধ্যে আমরা দেখতে পাই যে এই গণিত বিষয়ের কথা বললেই তাদের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়। তো এবং তারা যখনই এই বিষয়গুলো বলি তখনই তারা একটা কেমন যেন হতাশ হয়ে যায়, বা গণিত বিষয় নিয়ে যখন আলোচনা শুরু হয় একটা নিজেদের মধ্যে কেমন একটা অসহায়তা লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা মানসিক সমস্যা। এটা এরকম নয় যে তারা অঙ্ক পারে না। দেখা যায় যে একটা অঙ্ক যদি তাদেরকে 4বার 5বার বোঝানো যায়, তারপরে কিন্তু সেই অঙ্কটা সে নিজেই করতে পারছে। তার মানে এরকম নয় যে সে অঙ্কটা পারে না, তার মধ্যে একটা মানসিক ভীতি কাজ করে। এটা একটা মানসিক সমস্যা, সেই জন্য আমি প্রথমেই বললাম। টবিজের মতে গণিত ভীতি হলো এক ধরনের আতঙ্ক, অসহায়তা, উদ্যমহীনতা ও মানসিক বিশৃঙ্খলা, যা সাধারণ ব্যক্তির মধ্যে একটি গাণিতিক সমস্যা সমাধান করার সময় উদিত হয়। যেটা আমি একটু আগে বললাম যে মানসিক সমস্যার জন্যই এই গণিত ভীতির সৃষ্টি হয় এবং অ্যাংজাইটিও সেখান থেকে তৈরি হয়। ভীতি যেখানে, অ্যাংজাইটি সেখানে। তো একজন ছাত্রকে দেখে আমরা কিভাবে বুঝবো বা তার মধ্যে কী কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে তার মধ্যে গণিত ভীতি আছে? সিমটমস অফ ম্যাথামেটিক্স ফোবিয়া। তো এখানে আমরা দু ধরনের লক্ষণ লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে মানসিক লক্ষণ বা যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল সিমটমস, আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় লক্ষণ বা ফিজিক্যাল সিমটমস। এই যে সাইকোলজিক্যাল সিস্টেম, তার মধ্যে যেমন একটা ধরো বিভিন্ন সূত্রগুলো সে গুলিয়ে ফেলছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বলতে বলছি, সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলছে। তার মানে সে কনফিউজড হয়ে গেছে, তার মধ্যে একটা কনফিউশন আছে। এটা একটা সাইকোলজিক্যাল সিমটমস। ল্যাক অফ সেলফ কনফিডেন্স, মানে 2+2 যে 4 হবে এটা সে কনফিডেন্টলি বলতে পারছে না। তার মধ্যে এই সরল ব্যাপারগুলোও বলার সময় সে একটু আমতা আমতা করছে বা একটু সময় নিয়ে 2-3 রকম উত্তর বলার চেষ্টা করছে। তার মধ্যে তার আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে নেতিবাচক চিন্তা, নেগেটিভ থিঙ্কিং। না আমি পারবো না, না স্যার বুঝতে পারছি না, না স্যার আমি পারি না। এই বিষয়গুলো নিয়ে যখনই সে একটা নেতিবাচক চিন্তা করতে থাকে, তখনই তার মধ্যে গণিত ভীতি আছে বলে আমরা লক্ষ্য করি, মানে আমরা বলতে পারি। নেক্সট আমরা সাইকোলজিক্যাল সিমটমস অফ ম্যাথামেটিক্স ফোবিয়া এরকম যদি আমরা বলতে চাই, সেটা আমরা বলতে পারি যে তার মধ্যে স্মৃতিশক্তির অনেক দুর্বলতা লক্ষ্য করা যায়। মানে যেহেতু সেই বিষয়টা সম্পর্কে তার একটা মানে সেলফ কনফিডেন্স কম আছে, তার হচ্ছে একটা নেতিবাচক চিন্তাভাবনা আছে, সে সেই বিষয়টা নিয়ে বেশি চিন্তাভাবনাও করতে চায় না এবং এর ফলে কি হয়, তার মেমোরি এই বিষয়টাতে উইক হয়ে যায়, সে এই বিষয়গুলো মনেই রাখতে পারে না। এটাও কিন্তু একটা ম্যাথামেটিক্স ফোবিয়ার লক্ষণ। আর একটা হচ্ছে সে সবগুলো বিষয়গুলোর মধ্যে এই গণিত বিষয়টাকে একটু আলাদা করে রাখে। সব বিষয় পড়ছে, সব কিছুই করছে, খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে, সবার সঙ্গে ভালো ব্যবহার করছে, অন্যান্য পাঠ্য বিষয়গুলো সে পড়াশোনাও করছে, সব কিছুই করছে, এভরিথিং ইজ নর্মাল। কিন্তু যখনই তার অঙ্ক করার কথা বলা হয় বা অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন করা হয়, তখনই সে সেটাকে একটু অ্যাভয়েড করতে থাকে, মানে অঙ্কটাকে সে আলাদা করে রাখে। এই যে আইসোলেশন বা বিচ্ছিন্নতা, এইগুলো যখনই আমরা একটা ছাত্রের মধ্যে বা একটা শিশুর মধ্যে লক্ষ্য করি, তখনই আমাদের বুঝতে হবে যে তার মধ্যে একটা গণিত ভীতি রয়েছে। এগুলো গেল সাইকোলজিক্যাল সিমটমস অফ ম্যাথামেটিক্স ফোবিয়া। এবার যদি আমরা শারীরবৃত্তীয় লক্ষণ হিসেবে শারীরবৃত্তীয় কিছু লক্ষণকে আমরা নোটিফাই করতে চাইছি, সেটা কীরকম? দ্রুত হৃদস্পন্দন হচ্ছে। যখনই তার অঙ্ক করানো শুরু করছি বা অঙ্ক নিয়ে আলোচনা করা শুরু করছি,
তার মধ্যে একটা মানে শারীরিক দিক থেকে সে বুঝতে পারছি যে সে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, অ্যাবনর্মালিটি চলে আসছে, র্যাপিড হার্টবিট হচ্ছে তার মধ্যে, এবং সেটা বাইরে থেকে ফিল করা যাচ্ছে, বোঝা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড ঘাম হওয়া, প্রচণ্ড ঘাম হয়ে টেনশান করছে, ঘাম হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে তার মধ্যে এই শারীরবৃত্তীয় লক্ষণগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তার মধ্যে একটা ম্যাথামেটিক্স ফোবিয়া আছে, যদি সে এই লক্ষণগুলো অঙ্ক করার সময়ে তার মধ্যে দেখা যায়। এছাড়া অনেক সময় দেখা যায় যে সব পরীক্ষাগুলো ভালো দিচ্ছে ছেলেটা, কিন্তু যেদিনই অঙ্ক পরীক্ষা তার আগেই এবং সেটা রেগুলারলি প্রত্যেক সামেটিভে তার এই জিনিসটা লক্ষ্য করতে পারছি, বা যখনই অঙ্ক পরীক্ষা কোথাও হচ্ছে, সেটা বিদ্যালয়ের সামেটিভ পরীক্ষা হোক বা কোনো ক্লাসের পরীক্ষা হোক, যখনই হচ্ছে তখন তার মধ্যে একটা ফিজিক্যালি সে একটু আনব্যালেন্সড হয়ে যাচ্ছে, তার বমি বমি ভাব হচ্ছে, মাথা ব্যথা করছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা চলে আসছে। এইগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এই শারীরবৃত্তীয় লক্ষণগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা যে ছাত্রের মধ্যে বা যে শিশুর মধ্যে এই অঙ্ক বা গণিত সম্পর্কিত কোনো সময় বা কোনো পরীক্ষার সময় বা পড়ানোর সময় যদি আমরা দেখি এই লক্ষণগুলো, তাহলে আমরা বলবো তার মধ্যে গণিত ভীতি রয়েছে। এই সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল সিমটমসগুলো দেখে কোনো ছাত্রের মধ্যে গণিত ভীতি আছে কি না আমরা সেটা বুঝতে পারবো। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কজেস অফ ম্যাথামেটিক্স ফোবিয়া, গণিত ভীতির কারণ। তার মধ্যে প্রথমেই যে কারণটা আছে সেটা হচ্ছে হেরিডিটি ফ্যাক্টরস, বংশগত কারণ। বংশগত কারণ মানে মনে করো যে ছাত্রকে আমরা নজরের মধ্যে রাখছি, সেই ছাত্রের মধ্যে বা সেই ছাত্রের যে বাবা মা বা দাদা দিদি তার থেকে সিনিয়র যারা রয়েছে তাদের মধ্যে যদি এই গণিত ভীতিটা থেকে যায়, তারা যদি তাকে কোনোভাবে বলে দেয় যে গণিত একটা জটিল বিষয়, গণিত খুব কঠিন, এটা আমরা পারি না, তাহলে তার মধ্যে একটা বংশগতভাবেই এই গণিত না পারার বিষয়টা এবং গণিতের মধ্যে ভীতির ব্যাপারটা চলে আসে। এটা কিন্তু একটা হেরিডিটি ফ্যাক্টরস বলা যেতে পারে। পরবর্তী কারণ আমরা হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে মন গড়া বা কল্পিত ভীতি। যেমন দেখবে আমরা যারা গণিতের মাস্টারমশাই তারা পড়ানোর সময় অনেক সময় বলি এই বিষয়টা কিন্তু বা গণিতের এই বিষয়টা অন্যান্যগুলোর থেকে একটু আলাদা, এটাকে খুব মন দিয়ে পড়বে, এটা বুঝতে পারলে তবেই পরবর্তী ক্লাসে বা পরের জিনিসগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। এগুলো আমরা বলি কিন্তু তার মধ্যে ভীতি সঞ্চার করার জন্য নয়, তাকে বিষয়টার গুরুত্ব বাড়ানোর জন্য আমরা বলে থাকি। কিন্তু যে ছাত্রের মধ্যে কোনো রকমভাবে বা সামান্যতম গণিত সম্পর্কিত ভীতি থেকে যায়, তার কাছে এগুলো আরও জটিল বিষয় হিসেবে সে মনে মনে নেয় এবং তার মধ্যে একটা মন গড়া বা কল্পিত ভীতি তৈরি হয়ে যায়। সে ভেবে নেয় যে এই বিষয়গুলো আমি আর একদমই বুঝতে পারবো না, এটা খুবই জটিল বিষয়। সেই জন্য কিন্তু তার মধ্যে এই কল্পিত ভীতি তার মধ্যে একটা কাজ করে এবং তার ফলে তার গণিত ভীতি সঞ্চার হয়ে যায়। নেক্সট হচ্ছে পারিবারিক বা সামাজিক প্রভাব। যদি পরিবারের মধ্যে এরকম কেউ থেকে থাকে যার মধ্যে গণিত ভীতি চূড়ান্ত মাত্রায় রয়েছে এবং সেই শিশুটি বা সেই ছাত্রটি যদি সেই মানুষটির কাছাকাছি থাকে এবং সে যদি তার নিজস্ব ভীতির কথা তাকে জানায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে মানে শিশুর মধ্যে বা ছাত্রের মধ্যেও কিন্তু গণিত ভীতি সঞ্চার হতে পারে এবং গণিতের প্রতি তার অনীহাও তৈরি হয়। যেমন মনে করো কোনো ছাত্রকে হয়তো তার অভিভাবক বাড়িতে পড়াশোনার দিকটা দেখে, যে অভিভাবক তাকে পড়াশোনার দিকটা দেখে তার নিজের হয়তো গণিতের প্রতি একটা অনীহা রয়েছে, সে তখন বাকি বিষয়গুলো বেশি করে করাচ্ছে, গণিতটাকে হয়তো অতটা ভালো করে করাচ্ছেন না। তো কি হয়ে যাচ্ছে, এর ফলস্বরূপ ওই ছাত্রের মধ্যেও গণিত না করে করে তার মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই তার মধ্যে কিন্তু গণিতের প্রতি ভীতিটা চলে আসবে। পরের আর একটা হচ্ছে ল্যাক অফ সেলফ রিয়েলাইজেশন, আত্মোপলব্ধির অভাব। এর কারণে কিন্তু গণিত ভীতি তৈরি হতে পারে। কীরকম ব্যাপার, মনে করো ছাত্রটা কোনো একটা জায়গায় কিছু একটা কিনতে গেছে, তো সে সেখানে গিয়ে কোনো কারণে হিসাবটা ভুল করেছে। এই হিসাব ভুল করার কারণে অন্যদিকে যে মানুষটা রয়েছে তাকে গণিত সম্পর্কে 4টে কথা বলে দিল, না তোর দ্বারা হবে না, তুই গণিত পারিস না, তুই এই বুদ্ধি নিয়ে কি করে পড়াশোনা করবি, তুই এই বুদ্ধি নিয়ে কি করে অঙ্ক করবি। এই বিষয়গুলো যদি তাকে বলা হয় তাহলে তার মধ্যে কিন্তু এই আত্মোপলব্ধি বা সেলফ কনফিডেন্স
বা সেলফ রিয়েলাইজেশনটা একদম নেগেটিভ হয়ে যায়। এগুলো কখনোই বলার উচিত নয়। এইগুলো শুনলে কিন্তু ছাত্রের মধ্যে একটা গণিতের ভীতি সঞ্চার হতে পারে। আরেকটা বড় কারণ আছে গণিত ভীতি হওয়ার, সেটা হচ্ছে শিক্ষণগত সমস্যা, লার্নিং ডিসঅর্ডার। যে ছাত্রকে আমরা গণিতটা শেখাচ্ছি, যদি তার শেখানোর পদ্ধতিটা সঠিক না হয়ে থাকে, তাহলে কিন্তু তার মধ্যে এই গণিত ভীতি সঞ্চার হতে পারে। কীরকম ব্যাপার? যেমন ধরো, আমরা একজন ছোট বাচ্চাকে যখন আমরা পরপর সংখ্যাগুলো শেখাচ্ছি, সেই সংখ্যাগুলো শেখানোর সময় যদি তার প্রতি আমরা মনোযোগটা সূক্ষ্মভাবে না দিয়ে থাকি, তাহলে প্রথমে যে সমস্যাটা হয়, ছেলেটা 6, 9 এগুলোকে আলাদা করতে পারে না, উল্টে ফেলে। আরও অনেক লেখা আছে যে সংখ্যাগুলোকে সে হয়তো উল্টো দিক দিয়ে লিখছে, তখন তার মধ্যে একটা ডিসলেক্সিয়া তৈরি হতে থাকে গণিত সম্পর্কিত বিষয়ে। এবং দেখা যায় যে যদি সে ছোট থেকে ক্যালকুলেশন করার পদ্ধতিটা সঠিকভাবে না শেখে, তখন তার মধ্যে ডিসক্যালকুলিয়া বলে এক ধরনের শিক্ষাগত সমস্যা তৈরি হতে থাকে, এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে গণিতটাকে এফেক্ট করে এবং তার মধ্যে একটা গণিতের সঞ্চার হয়। কারণ পরবর্তীকালে সে এই সংখ্যা তত্ত্বকে ভালো করে শিখতে পারছে না, উত্তর দিতে পারছে না, নাম্বার কম পাচ্ছে, গণিতের ভীতি চলে আসছে। এই বিষয়গুলোকে সূক্ষ্মভাবে যদি আমরা নজরদারি করি, তাহলে কিন্তু একজন ছাত্রকে আমরা এই গণিত ভীতি থেকে সরাতে পারি। তো এবার আমি আলোচনা করব গণিত ভীতির প্রতিকার সমূহ, রেমিডিস ফর ম্যাথামেটিক্স ফোবিয়া। এই যে ম্যাথামেটিক্স ফোবিয়া যেটাকে আমি বলছি, সেটাকে দূরীকরণের জন্য আমরা 3 রকমভাবে এই দূরীকরণের পদ্ধতিটাকে বলতে পারি। 1 নম্বর, শিক্ষার্থীর দ্বারা, বাই দ্য হেল্প অফ দ্য স্টুডেন্ট। যেমন এখানে শিক্ষার্থীকে অ্যাক্টিভ হতে হবে তার নিজের ভয়টাকে দূরীকরণের জন্য গণিত সম্পর্কে। কীরকম? যদি তাকে দৈনিক অনুশীলনে রাখতে হবে, ডেইলি এক্সারসাইজ, নির্দিষ্ট সময় ধরে তাকে সমস্যার সমাধান করা শেখাতে হবে এবং তাকে সেটা করতে হবে পজিটিভ থিঙ্ক নিয়ে, যে হ্যাঁ আমি অঙ্কটা করতে পারবো। সেগুলো শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে তাকে সমস্যাটা বুঝতে হবে। এইগুলো যদি সে সমাধান করতে পারে, তাহলে তার মধ্যে কিন্তু এই গণিত ভীতিটা কিছুটা হলেও কমবে। পরের পয়েন্ট হচ্ছে আভ্যন্তরীণ প্রেরণা, ইন্ট্রেন্সিক মোটিভেশন। কীরকম? শিক্ষার্থী নিজের মধ্যে একটা প্রেরণা সঞ্চার করতে হবে, হ্যাঁ আমি অঙ্কটা পারবো, হ্যাঁ আমি অঙ্কটা শিখতে পারছি। এই বিষয়গুলো যদি হতে থাকে, তাহলে মানে আভ্যন্তরীণ প্রেরণা যদি তার মধ্যে সঞ্চার হয়, তাহলে সে কিন্তু তার নিজের গণিত ভীতি দূর করতে পারে। নেক্সট হচ্ছে ওয়ে অফ লার্নিং। অনেক সময় কী হয়, মাস্টারমশাইরা যেভাবে ছাত্রদেরকে গাইড করেন, শিক্ষার্থী বাড়িতে এসে সেই পদ্ধতিটা আর অবলম্বন করে না। তো তখন কি হয়, ছাত্রদের মধ্যে ওই সঠিক পদ্ধতি অবলম্বন না করার দরুন তার বুঝতে অসুবিধা হতে থাকে এবং ধীরে ধীরে সে সেই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে রাখতে থাকে এবং তার মধ্যে গণিতের ভীতি সঞ্চার হয়ে যায়। এই জায়গাটা যদি ছাত্র মনে রেখে নিজের কাজটা সঠিকভাবে করে, শিক্ষক মহাশয় যেভাবে গাইড করেছেন সেইভাবে যদি সে করে, তাহলে কিন্তু তার মধ্যে আর এই গণিত ভীতি থাকবে না। নেক্সট আমি বলতে পারি বাই দ্য হেল্প অফ টিচার। শিক্ষকের দ্বারা কিভাবে গণিত ভীতি দূরীকরণ করা যায়। কিভাবে করা যায়? উপযুক্ত শিখন পদ্ধতি অ্যাপ্লাই করে। আমরা জানি গণিত শেখার বিভিন্ন পদ্ধতি আছে, যেমন হচ্ছে আরোহী অবরোহী পদ্ধতি, সংশ্লেষণ বিশ্লেষণ পদ্ধতি, আবিষ্কারমূলক পদ্ধতি, ডেমনস্ট্রেশন পদ্ধতি এবং প্রবলেম সলভিং পদ্ধতি। এই যে পদ্ধতিগুলো আমি বললাম, এই পদ্ধতিগুলো কিন্তু গণিতের বিভিন্ন শাখায় বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে হয়। পাটিগণিতকে যেভাবে করাবো, বীজগণিতকে নিশ্চয়ই সেভাবে করাবো না, আবার জ্যামিতিকেও নিশ্চয়ই সেইভাবে করাবো না। প্রত্যেকটা বিষয় পদ্ধতির বিভিন্ন পদ্ধতিগুলোকে অবলম্বন করে বিভিন্ন শাখাগুলো শেখাতে হবে। শিক্ষক মহাশয় কিন্তু সেই বিষয়ে ধৈর্যশীল হতে হবে এবং
বিষয়টাকে সেইভাবে তাকে উপস্থাপন করতে হবে, তাহলে কিন্তু ছাত্রের পক্ষে এই ভীতি কাটানো অনেকটাই সম্ভব হবে। পরের পয়েন্ট আমি বলতে পারি চিত্তাকর্ষক প্রদীপনের ব্যবহার করে, এক্সাইটিং টিচিং এইডস ব্যবহার করে। কীরকম ব্যাপার, কোনো বিষয় আমরা জানি, আমি আলোচনার প্রথমেই বলেছিলাম যে গণিত হলো একটা বিমূর্ত বিষয়, তাহলে এই বিমূর্ত বিষয়কে মূর্ত রূপ দান করে আমাদের ছাত্রদেরকে শেখাতে হবে। সুতরাং এই মূর্ত রূপ দান করার জন্য শিক্ষক মহাশয়কে যে টিচিং এইডস ব্যবহার করবেন, সেই টিচিং এইডসটা যদি সুদৃশ্য না হয়, ছাত্ররা যদি সেটাকে খুব ভালোভাবে ভিজুয়ালাইজ না করতে পারে, তাহলে তাদের মধ্যে কিন্তু গণিত ভীতি কখনো কাটবে না। তো শিক্ষককে সেই বিষয়ে সচেতন হতে হবে এবং চিত্তাকর্ষক একটা টিচিং এইডস তাকে ব্যবহার করতে হবে। এর পরের পয়েন্ট হিসেবে শিক্ষকের দ্বারা হতে পারে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। যে ছাত্রের মধ্যে গণিত ভীতি আসে তাকে উৎসাহ দিতে হবে, তাকে বারবার সেই জিনিসটা বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দিয়ে তাকে বলতে হবে হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, আরেকবার চেষ্টা করো। এই যে কথাগুলো তাকে বলা, এই কথাগুলো বললে কিন্তু ছাত্রের মধ্যে মোটিভেশনটা জাগবে এবং সে উৎসাহ দান করতে পারবে, এবং সে উৎসাহ পেয়ে তার মধ্যে গণিত ভীতি অনেকটাই কাটবে। থার্ড যে পয়েন্ট সেটাকে আমি বলতে পারি যে অভিভাবকদের দ্বারা, বাই দ্য হেল্প অফ দ্য প্যারেন্টস। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে অভিভাবককে নিজের যদি গণিত ভীতি থাকে সেটাকে আগে ছড়িয়ে রাখতে হবে, কখনোই সেটা ছাত্রের সামনে উপস্থাপন করলে হবে না যে আমি অঙ্ক পারি না বা আমার নিজের গণিত ভীতি আছে। এই বিষয়গুলো কিন্তু প্যারেন্টসকে স্টুডেন্টের সামনে বললে হবে না। সেখানে কি করতে হবে, উল্টে তাকে বলতে হবে এই গণিত খুব সোজা, তুই দেখ নিশ্চয়ই তুই পারবি, তোর দ্বারা সম্ভব। এই যে নৈতিক যে তাকে আমরা একটা সাপোর্ট দিচ্ছি, মরাল সাপোর্ট দিচ্ছি, পেরেন্টস যদি এই মরাল সাপোর্ট স্টুডেন্টকে দেয় তাহলে কিন্তু পেরেন্টসের পক্ষে স্টুডেন্টের পক্ষে আর গণিত ভীতি রাখার কোনো কারণ নেই। আর সঠিক নির্দেশ দান করতে হবে, কোনটা পড়লে ছাত্রের পক্ষে সেটা ইজি হয়ে যাবে, কোনটা পড়লে আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, সেটা যদি বুঝিয়ে ছাত্রকে সেই অনুযায়ী নির্দেশ দান করেন তাহলে কিন্তু ছাত্রের পক্ষে সেই গণিত ভীতি কাটিয়ে ওঠা সম্ভব। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে ম্যাথামেটিক্স ফোবিয়ার কী কী সিমটমস হয়, সেই ফোবিয়া কী কী কারণে আসতে পারে ছাত্রের মধ্যে, এবং সেই ফোবিয়া কী করে কাটিয়ে ওঠা যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম।